আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ছাদের উপর 4250 পিস ব্রাউন কক বাচ্চা নিয়েছিলাম। আজকে বয়স হচ্ছে 26 দিন। আমার কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত। আমার ব্রাউন কক বাচ্চা আমি 4 দিন ডোজ দিয়েছি 12 ঘন্টা করে। সেই ডোজটা আমি কীভাবে দিয়েছি আমি আপনাদের বলবো। আপনারা সবাই জানেন আমি মুরগিকে 4টি ডোজের মাধ্যমে মুরগি পালন করে থাকি। বিগত 5 বছর যাবৎ আমি এই সিস্টেমে মুরগি পালি। আমার বোর্ডিংয়ের মধ্যে একটা ডোজ দেই, তারপরে 6 দিনের মধ্যে একটা ডোজ, 22 অথবা 23-এর মধ্যে 4 দিনে একটা ডোজ, 45-এর মধ্যে একটা ডোজ। এই 4টা ডোজের মাধ্যমে আমি মুরগি পালন করে থাকি। এর মাঝখানে আমি কোনো ওষুধ খাওয়াই না। 4 দিন করে আমি 4টা ডোজ করি আর কি। আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে আপনাদের দোয়ায়। আমি এখানে যে মুরগিগুলো ছাদের উপর আছে, আমি মুরগিগুলোকে কিছু 2200 পিস মুরগি আমি নিচে নামাইয়া ফেলেছি। 2200 পিস মুরগির মধ্যে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার 2000 পিস মতো বাচ্চা আছে, 2000 প্লাস সম্ভবত। আমি আর কিছু মুরগি আমি নামাইয়া ফেলছি হচ্ছে ওই যে আমার এখানে আপনার মুরগি আছে। এখানে আমি ছোট বাড়ির সামনে বড় খামার ছিল, এটা বাড়ির জামালার কারণে আমি ফার্মকে ছোটো করে ফেলছি। ওইখানে হচ্ছে আমার 2200 পিসের মতন ব্রাউন কক বাচ্চা আছে। আমার এখানে হচ্ছে 2000 পিস মতো বাচ্চা। এই আমার মুরগি আমি অবশ্যই সবসময় চেষ্টা করি মুরগি যেন সুস্থ থাকে। আর বর্তমানে একটা সমস্যা বেশি হচ্ছে অ্যান্টারাইটিসের সমস্যা। অ্যান্টারাইটিসের কারণে মুরগিগুলো অধিকাংশ মানুষের মুরগি বর্তমানে ওজন কম আসতেছে। এটার কারণ হচ্ছে অ্যান্টারাইটিসের ডোজটা আগে যেরকমভাবে 2টা অ্যান্টারাইটিসের মাধ্যমে 2টা ডোজ দিতেন, এখন 2 ডোজে দেওয়া হবে না। আপনাদের অ্যান্টারাইটিসের ডোজটা দিতে হবে 3টা। আমি যেরকম আগে 4টা ডোজের মাধ্যমে মুরগি পালন করতাম, এখন আমার মনে হয় একটা ডোজ ডবল দিতে হবে। মানে 5 ডোজে যে ডোজটা দিতে হবে সেই ডোজটা আবার নিতে হবে, আবার দ্বিতীয়বার 4-5 দিন সাদা পানি খাওয়ার পর আবার দিতে হবে। আমি 23 দিন বয়স থেকে নিয়ে 26-27 দিন পর্যন্ত আমি কী মেডিসিন দিচ্ছি সেটা আমি আপনাদের ধরে তুলবো। মেডিসিনে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে মুরগির আমার আপনার যে ডোজটা দিতাম সেই ডোজটা হচ্ছে, আমি ডোজটা দেখাচ্ছি। সে আপনারা 22 দিনে যে ডোজটা দিবেন সেটা হচ্ছে বেলোটিল। দেখেন বেলোটিল, এটা দিবেন 2 লিটার পানিতে 1 গ্রাম। বেলোটিল ব্যাট, এটা হলো আপনার এসকেএফ কোম্পানি। আপনারা এই টিল বেলোসিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন দিতে পারবেন। যদি শুধু আপনারা অ্যাবলুসিন দেন তাহলে সেটা 3 লিটারে 1 গ্রাম দিবেন। এছাড়া আপনি একমি কোম্পানি হোক, এসপি কোম্পানি, আপনার এসকেএফ কোম্পানির হোক, যে কোনো কোম্পানির ওষুধ হোক, সেগুলো আপনার 2 লিটারে 1 গ্রাম দিবেন। এটার সাথে থাকবে হলো আপনার প্রোটেক্টর প্লাস। এটা হচ্ছে 2 লিটার পানিতে 1 গ্রাম। 2 লিটার পানিতে 1 গ্রাম। এটা যদি না থাকে আপনারা লাইসোবিট দিতে পারবেন 1 লিটারে 1 গ্রাম। আর আপনার ইমোগ্রো, ইনসেপ্টা কোম্পানির ইমোগ্রো, সেটাও দিতে পারবেন। যে ইমোগ্রো দেন তাহলে 2 লিটারে পানিতে 1 গ্রাম। এটা 3 লিটারও দেওয়া যায়। প্রোটেক্টর প্লাসটা 3 লিটারে 1 গ্রাম দেওয়া যায়। এটার সাথে একটা দিতে হবে মুক্সালিন বেড ডিএস। এটা হচ্ছে একমি কোম্পানির মুক্সালিন বেড ডিএস। এই 3টা ওষুধ একসাথে যদি দেন 22 থেকে 23 দিন বয়সের মধ্যে আপনার 4 দিন ডোজ করবেন। এই 3টা ওষুধ একসাথে আপনারা যদি খাওয়ান তো আলহামদুলিল্লাহ মুরগি যে অ্যান্টারাইটিস থাকে অ্যান্টারাইটিস কেটে যাবে। এটা এই 22-23 দিনের মুরগি যে একটা অ্যান্টারাইটিস থাকে, এই ওষুধটা দিলে আপনার অ্যান্টারাইটিস কেটে যাবে। অন্য কোনো ওষুধ দিলে পরিপূর্ণ কাজটা করে না আর কি। এই 3টা ওষুধে আলহামদুলিল্লাহ মুরগি ভালো সুস্থ থাকে।
কাজ করে আর কি ভালো। আপনারা যে এই পদ্ধতিতে মুরগি পালেন, আশা করি ভালো থাকবে। এই পর্যন্ত আমার ভিডিও শেষ করলাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।